গাজার উপর ইসরায়েলি আক্রমণ কোনো সাধারণ সামরিক অভিযান নয়, বরং এটি একটি জাতিগত নিধন। এমনটাই অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেস্কা আলবানিজি। তার মতে এই বর্বরতা শুধু তখনই সম্ভব হয়েছে যখন ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন পেয়েছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলো যা তাদের পক্ষে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি এই সমর্থন তাদের আরও শক্তিশালী করে তুলছে এবং ফিলিস্তিনিদের উপর চাপ বাড়াচ্ছে। তার এই বক্তব্য এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং ইসরায়েলের আচরণ নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বিমান হামলা, বোমা বর্ষণ এবং ধ্বংসযজ্ঞে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে। গাজার অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই আক্রমণের ফলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং আহতদের সংখ্যা হাজার হাজার। আলবানিজি এই জাতিগত নিধন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল এই আক্রমণের মাধ্যমে যা দাবি করছে তা হল গাজার হামাস শাসিত অঞ্চলে আক্রমণ চালিয়ে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা। তবে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু দেশ এবং মানবাধিকার সংস্থা অভিযোগ তুলেছে যে তারা ফিলিস্তিনিদের আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতালগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করছে। গাজার পরিস্থিতি যতই জটিল হচ্ছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ততই তীব্র হয়ে উঠছে। মানবাধিকার সংস্থাগুলো গাজার মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত আক্রমণকে বৈধ নয় বলে ঘোষণা করেছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং দেশের সরকার ইসরায়েলের কাছে মানবিক সহায়তা সরবরাহের জন্য আহ্বান জানালেও ইসরায়েল এই সহায়তাকে বাধাগ্রস্ত করছে। তবে গাজার পরিস্থিতি একটি বড় প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে, কিভাবে এটি সমাধান হবে। আলবানিজি বলেছেন, এই পরিস্থিতি যদি এমনভাবে চলতে থাকে তবে গাজা এক বিশাল মানবিক বিপর্যয়ে পরিণত হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার মতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সংক্রান্ত দায় দায়িত্বের আওতায় আনা উচিত। বিশ্ব সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন, তারা কি ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে, নাকি এই গণহত্যার বিরুদ্ধে চোখ বন্ধ করে তাদের সমর্থন অব্যাহত রাখবে? পতাকা সারথী, বাংলাদেশ।